এই জায়গাটুক আপনি একটু মনে মনে কোশ্চেন করেন, এই জায়গাটুক কি চলতেছে? তাহলে এইখানে চলতেছে, আমি দেখাই। এই জায়গাটুক চলতেছে ডাইরেক্ট ডাউন ট্রেন। এরপরে এইখানে একটু হালকা একটু আপে গেছে, সমস্যা নাই। এরপরে এই জায়গাটুক কি চলতেছে? ডাইরেক্ট ডাউন ট্রেন। এরপরে এই জায়গাটুক কি? এই জায়গাটুক হলো স্টাক এরিয়া। দেখেন ভাই, আমি এই জায়গা থেকে ড্র করলাম, আমি বললাম যে মার্কেট এই ছয়ভাবে চলে, এর বাইরে চলে না, ওইটাই কিন্তু প্রমাণ হইতেছে। যেরকম এখানে হায়ার হাই হায়ার লো ভাবে চলে, লোয়ার হাই লোয়ার লো, ডাইরেক্ট ডাউন ট্রেন, রেঞ্জিং মার্কেট, তারপরে হায়ার হাই হায়ার লো মানে আপ ট্রেন আর কি, এরপরে ডাইরেক্ট ডাউন ট্রেন, এরপরে ছোটো একটু পুল ব্যাক, তারপরে ডাইরেক্ট ডাউন ট্রেন, এরপরে স্টাক এরিয়া, তারপরে ডাইরেক্ট ডাউন ট্রেন। তো পুরো মার্কেট, ট্রেডিং জগতের পুরো মার্কেট এই ছয়ভাবেই চলে। যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে মার্কেট স্ট্রাকচার দেখতেছেন, এটা নিয়ে কিন্তু আমি অলরেডি ক্লাস নিয়েছিলাম এবং ওইখানে লেভেল কীভাবে ড্র করতে হয় সব কিছু একদম ক্লিয়ার করে বুঝাই দিছি। আজকে আমি এটাই আর কি আপনাদের প্রুফ করে দেখাবো যে মার্কেটে কোন কোন জায়গায় এই মার্কেট স্ট্রাকচার কাজ করতেছে, ওইটাই দেখাবো। কিন্তু ড্র কীভাবে করতে হয় পারফেক্টলিভাবে, ওইটাই কিন্তু আমি আপনাদের এইখানে দেখাইছি। এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা পেয়ে যাবেন আপনি ট্রেডার গুরু লিখে সার্চ, ট্রেডার গুরু চ্যানেলে আসার পর এরপর প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গেলে দেখবেন কি দিন বাইনারি ট্রেডিং কোর্স, এইখানে ভিউ ফুল প্লে লিস্টে চাপ দিলেই দেখবেন এই প্রথমে এই ভিডিওটা আসতেছে। এছাড়াও এইখান থেকে সব ভিডিওগুলো দেখে নিন, অনেক লেভেল সম্পর্কে সব ধারণা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন বেশি সময় নষ্ট না করে আমরা এখন লেভেল মানে মার্কেট স্ট্রাকচারগুলো ড্র করে দেখাই। তো দয়া করে আগের ভিডিওটা দেখবেন, আগের ভিডিওটা দেখলে আজকের ভিডিওটা বুঝতে পারবেন, তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না। তো এখানে আমি সব মার্কেট কাইটে দেই। তো কাইটে দেওয়ার পর এরপরে আমি এখান থেকে মার্কেট সিলেক্ট করব। তো আমি আজকে একটা মার্কেটই দেখাবো, এরপরের থেকে আমি মানে এরপরে আমি ছোট ছোট ভিডিও করে আনবো। এই মার্কেট স্ট্রাকচার অনেক বড় একটা মনে করেন জিনিস, ঠিক আছে? তো এইটা মনে করেন আমি এখানে আপনাদের আরেকবার একটু দেখাই নেই। এইখানে মার্কেট সাধারণত এই ছয়ভাবে চলে। এখন একটা মার্কেটের ভিতরে এই ছয়ভাবে না চলতে পারে, এক এক মার্কেট এক এক স্টাইলে চলে। তো ওইটা বুঝাইতে গেলে মানে এক একটা অনেক টাইম লেগে যাবে। তো ওই ক্ষেত্রে আমি একটা একটা করে মার্কেট দেখাবো। তাহলে আমি এরকমভাবে আমি চাইতেছি যে দশটা মার্কেটে আমি দেখাইতে চাইতেছি যে 10টা মার্কেটে দেখাইলে তাহলে আপনার এই ডাউটটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন আমরা এখন বেশি কথা না বলি, একটা মার্কেট শুরু করি। প্রথম থেকে একবারে ড্র করে দেখাই, তাহলে বুঝতে পারেন অনেক কিছু। তো আমরা একটা মার্কেট নিয়ে নিলাম, জাস্ট ইউএসডি বিআরএল, অ্যান্ড আমি অ্যাকাউন্টটা আগে করে দিই রিফ্রেশ। তো এখানে আমি অ্যাকাউন্টটা করে দিলাম রিফ্রেশ। এরপর আমার ট্রেডিং হিস্ট্রি দেখতে পারেন, এখানে প্রফিট লস থাকে ভাই, ম্যানেজমেন্ট করে চলতে হয়, প্রফিট লস থাকেই। তো যাই হোক, এখন আমরা শুরু করি। তো আমরা একদম পিছনে যাই, একদম পিছনে তারপরে আমি দেখাই দিই মার্কেট কোন কোন স্টাইলে চলতেছে। একদম পিছনে যাই, এইখান থেকে আমি শুরু করি এখন। তো আগের ক্লাসটা যারা মনোযোগ দিয়ে দেখছেন তারা জানেন, মানে তারা এখন মানে বলা লাগবে না, তারা দেখলে বুঝতে পারবেন। তো এইখানে আমি মানে আপনাদের একটু কোশ্চেন করব, আপনারা একটু মানে মনে মনে অ্যান্সার দিবেন আর কি জিনিসটা। এইখানে আমি ড্র করলাম। সো এইখানে আমি ড্রটা করলাম, দেখা যাইতেছে অবশ্যই আমি মনে করি ড্র করা। তো এটা বলেন দিয়ে এই জায়গাটা কি চলতেছে, একটা মিনিট আমি দেখা দিই। এইটা আমি নেই অ্যান্ড এইখানে। তো এই জায়গাটুক আপনি একটু মনে মনে কোশ্চেন করেন, এই জায়গাটুক কি চলতেছে? অবশ্যই সবাই বলবেন এখানে হায়ার হাই হায়ার লো চলতেছে মার্কেটটা। এস মানে এইচ লো, এটাই হলো হায়ার হাই, এটা হায়ার লো। তো এগুলো আসলে অনেক টাইম লেগে যাবে। তো যাই হোক, এটা তো সবাই বুঝতে পারছেন আগের ক্লাস যারা দেখছেন। তো এরপরে আমরা নিচে চলে যাই। এরপরে এভাবে পুরো মার্কেটে স্ট্রাকচার আমি দেখাই দিতেছি, সমস্যা নাই, একটু ধৈর্য ধরেন। তো এই জায়গাটা যদি দেখেন কি চলতেছে এইখানে আমরা যদি ড্র করি, এটা চলতেছে লোয়ার হাই লোয়ার লো। আবার এটা কি চলতেছে, এই জায়গাটা কি চলতেছে দেখেন দি, এই জায়গাটা চলতেছে ডাইরেক্ট ডাউন ট্রেন্ড। ওই যে আমি বললাম আপনাদের যে দুইটা গ্রিনের পর রেট আসলে ওইগুলো ডাইরেক্ট ডাউন ট্রেন্ড আসে। তো এরপরে আমরা যদি আবার এই জায়গাটা দেখি কি চলতেছে, ওয়েট করি আমরা একটু। এই জায়গাটা এখানে আমি একটু ড্র করে দেই। এইভাবে ভাই আপনার না ড্র করতে হবে, মার্কেটে আপনি যত বেশি টাইম দিবেন তত বেশি এখানে বুঝতে পারবেন। এইখানে যদি আমরা দেখি এই জায়গাটা, এরপরে আমরা নিয়ে নিই এইখান থেকে এইখানে। তো এইখানে কি চলতেছে, এটা হলো রেঞ্জিং মার্কেট চলতেছে। মানে কি, একটা সাপোর্টে একটা রেজিস্ট্যান্সে টাচ করে সাপোর্টে টাচ করতেছে, আবার সাপোর্টে টাচ করে রেজিস্ট্যান্সে, আবার সাপোর্টে টাচ করে রেজিস্ট্যান্সে, এরপরে লাস্টে ব্রেকআউট। এখন ব্রেকআউটের পরে আবার কি চলতেছে এইখানটা যদি দেখেন একটু কষ্ট করে ভাই, এই জায়গাটা এতটুক জায়গা চলছিল হলো ডাইরেক্ট আপ ট্রেন্ড। এরপরে এই জায়গাটা ধরতে পারেন একটু আপনার মনে করেন হায়ার, মানে একটু ধরা যায়, এটা হায়ার হাই হায়ার লো, বাট ধরা যায়, সমস্যা নাই, একটু এলোমেলো হলে সমস্যা নাই। এটা হলো হায়ার হাই হায়ার লো চলতেছে এই জায়গাটা, এটা বুঝতে পারলেন? আমি এটা ড্র করে দিই, দাঁড়ান একটা মিনিট।
শুধু ইট আর ড্র করা যাবে না, ডাইরেক্ট আপ ট্রেন আর ডাইরেক্ট ডাউন ট্রেন ড্র করা যায় না, বাকি সব কিছু কিন্তু ড্র করা যায়। তো আমরা এখানে ড্রোটা কইরে দেখাই তাহলে ভালো হবে আসলে। তো এইখানে আমরা নেই এটা ভাই পুরো মার্কেট ড্র করানোর উদ্দেশ্য হলো যাতে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারেন। হ্যাঁ, তো এরপরে আমরা এটা নেই এইখানে যায় এটা ড্র করি। এখানে একটু ড্র একটু এদিক সেদিক হলেও সমস্যা নাই। এই যে এখানে দেখেন এই জায়গাটা কী চলতেছে, হায়ার হাই হায়ার লো। এরপরে এই জায়গাটা কী চলছে দেখেন দি ভাই, ওয়েট করি আমরা। এই জায়গাটা ডাইরেক্ট ডাউন ট্রেন্ড, কারণ কি ওই যে একটা গ্রিন দুইটা রেড। এখানে যারা নতুন আসতেছেন তাদের মাথা এলোমেলো হয়ে যাইতেছে, এই কারণে বারবার বলতেছি ভাই আপনি এই ভিডিওটা আগে দেখবেন। এই ভিডিওটা দেখলে বাদে ভাই আপনার পুরো পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। কই গেল ভিডিওটা, এই যে আমার ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলে যাওয়ার পর ট্রেডার গুরু লিখে সার্চ করেন, এর আগের ভিডিওটা দেখেন। ঠিক আছে, ট্রেডার গুরু আমি তো দেখাইলাম একটু আগে, ট্রেডার গুরু লিখে সার্চ করেন, ওই ভিডিওটা দেখেন ভাই, না দেখলে কিন্তু কিছু বুঝবেন না। বারবার বলতেছি ভাই ওই ভিডিওটা দেখতে হবে আপনাকে। ওই ভিডিওতে আমি সম্পূর্ণ ড্র করে দেখাইছি, এই যে এই ভিডিওটা থাম্বনেল দেখে চিনে যাবেন এই ভিডিওটা আছে। তো এই ভিডিওটা দেখেন, সম্পূর্ণ দেখেন। তো এরপরে আমরা চলে আসি, এরপরে এইখানে কি চলতেছে, এইখানে যদি ধরেন ভাই তাহলে এইখানে চলতেছে, আমি দেখাই। এই জায়গাটুক চলতেছে ডাইরেক্ট ডাউন ট্রেন, এরপরে এইখানে একটু হালকা একটু আপে গেছে, সমস্যা নাই। এরপরে এই জায়গাটুক কি চলতেছে ডাইরেক্ট ডাউন ট্রেন। এরপরে এই জায়গাটুক কি, এই জায়গাটুক হলো স্টাক এরিয়া। দেখেন আমি একটু ড্র করে দেখাই, এখানে রিয়েক্টেঙ্গেল নিয়ে নেই, একটা মিনিট আমরা রিয়েক্টেঙ্গেল নিয়ে নেই। রিয়েক্টেঙ্গেল কই গেল, এই যে। সো এই জায়গাটা কি চলতেছে ডাইরেক্ট স্টাক এরিয়া। এরপরে এইখানে আবার কি চলতেছে, এইখানে আমরা ড্র করে দিই। ড্র করে দিলে বাদে ভাই আপনি অটোমেটিক আপনার বুঝে যাবেন কীভাবে চলে মার্কেট। সো এইখানে আমরা ড্র করি অ্যান্ড এই জায়গাটা অ্যান্ড এই জায়গাটা, তো ড্র করলাম। দেখেন ভাই আমি এই জায়গা থেকে ড্র করলাম, আমি বললাম যে মার্কেট এই ছয়ভাবে চলে, এর বাইরে চলে না, ওইটাই কিন্তু প্রমাণ হইতেছে। যেরকম এখানে হায়ার হাই হায়ার লোভাবে চলে, লোয়ার হাই লোয়ার লো, ডাইরেক্ট ডাউন ট্রেন, রেঞ্জিং মার্কেট, তারপরে হায়ার হাই হায়ার লো মানে আপ ট্রেন আর কি, এরপরে ডাইরেক্ট ডাউন ট্রেন, এরপরে ছোটো একটু পুল ব্যাক, তারপরে ডাইরেক্ট ডাউন ট্রেন, এরপরে স্টাক এরিয়া, তারপরে ডাইরেক্ট ডাউন ট্রেন। তো পুরো মার্কেট, ট্রেডিং জগতের পুরো মার্কেট এই ছয়ভাবেই চলে, যেটা আমি এই যে টেলিগ্রামে দেখছি এই ছয়ভাবে চলে। এই ছয়ভাবে কীভাবে পারফেক্টলি ড্র করতে হয় আমি আগের ভিডিওতে দেখাইছি, আমি এই কারণে বারবার বলতেছি ভাই ওই ভিডিওটা দেখেন। ওই ভিডিওটা দেখলে এই ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে। আর এরকম ভিডিও ভাই আপনি পুরো ইউটিউব জগতে পাবেন না, এটা আমার নিজের বানানো নিজের অভিজ্ঞতা থেকে। ঠিক আছে, তো এই ভিডিওটা মানে সম্পূর্ণ দেখেন, তাহলে অনেকে নলেজ পাবেন আপনি। তো এরপর আমরা আরও ড্র করে দেখাই। দেখেন একটা মার্কেটে ড্র করতে করতে প্রায় কতক্ষণ লাগে যাইতেছে আমি জানি না। তো ভাই অবশ্যই ধৈর্য ধরতে হবে, যদি আপনি শিখতে চান অবশ্যই ধৈর্য ধরতে হবে ভাইয়া, তাড়াহুড়া তো কিছু হয় না। এইখানে ভাই একটা মানুষের ক্যারিয়ার হয়, একটা মানুষ সে অনেক টাকা ইনকাম করে এটার মাধ্যমে। আর এই জায়গাটা যদি কেউ সময় না দেয় ভাই, তার মতন তো মানে তো আর কেউ নাই, বলত তো কেউ নাই ভাই, মনে কিছু নিয়ে না, এগুলো রাইট ভাই। তো এই জায়গাটা যদি দেখি আমরা লং টাইমে, তাহলে এটা হলো লোয়ার হাই লোয়ার লো, ডাউন ট্রেন চলতেছে। তো এর ভিতরে আবার অনেকগুলো পয়েন্ট আছে, যেরকম এইখানে মনে করেন ডাউন ট্রেন চলতেছে। তো এর ভিতরে আবার এই জায়গাটা কি চলতেছে ভাই যদি দেখেন, এই জায়গাটা যদি দেখেন তাহলে ডাইরেক্ট ডাউন ট্রেন। আবার এই জায়গাটা কি চলতেছে, এই জায়গাটা ডাইরেক্ট আপ ট্রেন। এরপরে এই জায়গাটা কি ছিল, এই জায়গাটা যদি দেখাই আমি এখানে ড্রই করে দিই। তো রিয়েক্ট্যাঙ্গেল নিলাম অ্যান্ড এইখানে যদি দেখাই, তো এইখানে যদি দেখি এটা হলো স্টাক এরিয়া হয়েছে। এইখানে অনেকে বলতে পারেন ভাই এখানে কীভাবে ট্রেড নেবো, এইখানে আপনি এফএফএলসি প্যাটার্নে ট্রেড নিতে পারেন, শিওর শট হবে। তো এরপরে এই জায়গাটা কী চলতেছে, এই জায়গাটা ডাইরেক্ট ডাউন ট্রেন, এরপরে এই জায়গাটা ডাইরেক্ট আপ ট্রেন, এরপরে দেখেন ডাইরেক্ট ডাউন ট্রেন, এরপরে এই জায়গাটা এখানে আরেকটা লেভেল হয়ে যায়। আমি একটু ড্র করে দেখাই। তো এই জিনিসগুলো না ভাই দেখেন, ট্রেডিং হলো নলেজের বিষয়, এখানে নলেজ লাগে, কিন্তু নলেজ যতই আপনি নেন তারপরে আপনার অ্যাকুরেসি কিন্তু কোনো সময় 100% হবে না। এই কারণে মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে। ঠিক আছে, আর এইসব জিনিস শিখেন ভাই, এইসব জিনিস কাজে দিবে। ইন্ডিকেটার শিখে লাভ নাই, অ্যাভেলেবেল ইউটিউবে ভিডিও দেখবেন, সব ভিডিও হলো মনে করেন এই সব বক্কর চক্কর আর কি। ঠিক আছে, তো ভাই অরিজিনাল নলেজটা নেন। এখানে দেখেন সাপোর্ট নিয়ে উপরে গেছে, সাপোর্ট নিয়ে, তো এটাও এক হিসেবে ধরতে পারেন লোয়ার হাই লোয়ার লো, মানে ডাউন ট্রেন চলতেছে লোয়ার হাই লোয়ার লো ভাবে। এরপরে এইখানে ডাইরেক্ট ডাউন ট্রেন। তো
তো এইভাবে যদি আপনি পুরো মার্কেটে মুভমেন্টটা বুঝতে পারেন ভাই, মার্কেট কীভাবে চলতেছে, তখন কিন্তু আপনি ট্রেড নেওয়াটা ইজি হয়ে যাবে। আপনি এরপরে দেখেন ট্রেডিংয়ে শুধু এগুলো দেখে তো আমরা ট্রেড নিব না, কিন্তু এগুলো জাস্ট একটা কনফার্মেশন ট্রেন্ড। অনেকেই শুধু আপনাদের বলে না যে ভাই ট্রেন দেখে ট্রেড নেবেন, কিন্তু আসলে ট্রেনটা ধরবে কীভাবে? ট্রেন তো সবসময় একদিকে থাকে না। এখন আমি যদি বলি যে মার্কেটটা ডাউন ট্রেন্ড থাকলে ডাউন ট্রেড নেবেন, তো এখানে তো ডাউন ট্রেন্ড আছে, বাট এই জায়গাটা যে আপে গেল, এই জায়গা যদি নিতাম লস হইতো না, এই জায়গায় যদি নিতাম লস হইতো না। তো এটা বোঝার জন্য আমার জানতে হবে ডাউন ট্রেন্ড আবার কয় ধরনের হয়, ডাইরেক্ট আপ, ডাইরেক্ট ডাউন, এগুলা। তো এইগুলো কিন্তু আমি শিখাই, আগের ভিডিওতে শিখেছি, তো ওই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো এরপরে আমরা চলে যাই এইখানে, যদি যাই এইখানে মার্কেট পুরো ড্র হয়ে গেছে, যাই হোক সময় অল্পের ভিতরে হয়ে গেছে। তো এরপরে আমরা দেখি এরকম করে 10টা মার্কেটে দেখাবো, তাহলে 10টা মার্কেটে আলাদা আলাদা জিনিস আপনি দেখতে পারবেন যে হ্যাঁ আলাদা আলাদাভাবে কীভাবে চলে। তো এই জায়গাটা যদি ধরি, এইখানেও মনে করেন আপনার এখানে অনেকগুলো পয়েন্ট আছে আসলে। মার্কেটটা যদি মানে একটু বড় টাইম ফ্রেমে ধরি, তাহলে এইখানে আসবে মনে করেন লোয়ার হাই লোয়ার লোভাবে। এখানে আমরা একটু পারফেক্টলি ড্র করি, একটু ধৈর্য ধরতে হবে আমাদের। অ্যান্ড ট্রেডিংটা হলো ভাই শিখার একটা বিষয়, ঠিক আছে? এখানে যদি আমরা না শিখি, আমরা যদি মানুষের সিগন্যালের পিছনে যাই, তাহলে তো রাস্তার ভিখারি তো হবই। এখানে অনেকে মনে করেন অনেক টাকা লস করতেছে শুধুমাত্র মানুষের পিছনে থাকার কারণে। ভাই কেউ কারো আপন না, আপনার জিনিস আপনার নিজের করতে হবে ভাই। আপনি শিখবেন, আপনি নিজে টাকা ইনকাম করতে পারবেন ভাই, কারো অপেক্ষা না। এই যে দেখেন ভাই, আমি 2021 সালে প্রবাস থেকে ট্রেডিং শুরু করছি। আমি যদি মানুষের সিগন্যালের পিছনে থাকতাম, তাহলে কিন্তু কিছু করা পারতাম না। আমার কিন্তু ওই সময় অনেকে সিগন্যাল দিত, তো আমি মানে বাংলাদেশি না, ইন্ডিয়ান। তো আমি ভাবতাম যে না, ওই তারা সিগন্যাল দিতেছে, তো তারা সিগন্যাল দিতেছে, এটা দিয়ে তো আমার কোনো লাভ নেই, আমার তো আরও ক্ষতি। কারণ আমি হলো এটা ক্যারিয়ার বানাইতে চাই না, আমার হলো কাজ করতে ভালো লাগে না। এই 50,000 1 লাখ টাকা মাসে বেতন পাই, কিন্তু দিন ভরে খাটা লাগে। আমি হলো ফ্রিডম চাই, তাহলে তো আমার এটা শিখতে হবে। তো আমি কী করলাম, ওই টাকাগুলো ইনভেস্ট করা শুরু করলাম। যা বেতন পাইতাম সব কোর্স কিনতাম, যত বড় বড় ট্রেডার আছে সবার কোর্স কিনতাম। 50,000 টাকা এরকম করে আমি অনেক টাকা খরচা করছি কোর্সের পিছনে, বাট ওরকম বেনিফিট পাইনি। কারণ ট্রেডিং একটা সাইকোলজিক্যাল গেম, সাইকোলজিটা কেউ শিখাইতো না, কারণ এটা সিক্রেট, সবার সিক্রেট থাকে। বাট আমি টেলিগ্রাম গ্রুপে শিখাই, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান, ওইখানে আমি এগুলো সব ইনকামের রুলস এগুলা। যাই হোক, এখন আমরা এদিকে আসি, এদিকে কী কী হইতেছে আমরা ওইটা একটু দেখি। যদি দেখেন এদিকে হলো এই জায়গাটা যদি দেখি, এটা লোয়ার হাই লোয়ার লো, তারপরে এইখানে এই জায়গাটুকু যদি দেখি, তাহলে ডাইরেক্ট ডাউন ট্রেন। এরপরে দেখেন হায়ার হাই হায়ার লো, এরপরে দেখেন ডাইরেক্ট আপ ট্রেন, এরপরে লোয়ার হাই লোয়ার লো, এরপরে আবার মার্কেটটা এখান থেকে ব্রেকআউট করছে। আচ্ছা ব্রেকআউট রিভার্সাল রিটেস্ট নিয়ে ক্লাস নেওয়ানি সমস্যা নাই। তো এরপরে দেখেন ডাইরেক্ট আপ ট্রেন। আবার এই জায়গাটা কী চলছে আমি যদি একটু দেখাই, হ্যাঁ এই জায়গাটা আমরা দেখাই। তো এইখানে আমরা ড্র করলাম, অ্যান্ড এইখানে আমরা ড্র করে দিলাম। তো এই জায়গাটা ছিল রেঞ্জিং মার্কেট, এই জায়গাটা ছিল রেঞ্জিং মার্কেট। সাপোর্টে টাচ করতো, রেজিস্ট্যান্স থেকে নিয়ে আসতো, আবার সাপোর্টে টাচ করতো, রেজিস্ট্যান্স থেকে নিয়ে আসতো। এই রেঞ্জিং মার্কেটে কিন্তু ব্রেকআউটও করলে বা একটা রিভার্সাল দেয়, ঠিক আছে? তো এই যে ভাই আপনার সামনে আমি পুরো মার্কেটটা ড্র করলাম অনেকক্ষণ আগের থেকে। পুরো মার্কেটটা কীভাবে চলে কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ আপনাদের প্রুফ সহ দেখাই দিলাম, ঠিক আছে? তো সমস্যা নাই, এভাবে আমরা 10টা মার্কেটে ড্র করে করে দেখাবো, যাতে এই জিনিসটা আপনার মাথার ভিতরে ঢুকে যায় ভাই। এই জিনিসটা যদি একবার মাথার ভিতরে ঢুকে, তাহলে আপনি অবশ্যই অবশ্যই সফল ট্রেডার হবেন। আরেকটা কথা বলি যে ভাই, সিগন্যালের পিছনে থাইকেন না, আপনারা শিখার প্রতি টাইম দেন ভাই, অবশ্যই সফল হবেন ভাই। মানি ম্যানেজমেন্টটা শিখেন। আমি একটা কথা বলি ভাই, ট্রেডিংয়ে যে জিনিসটা লাগে প্রথমে হলো শিখতে হয়, 1 নম্বর পয়েন্ট ওইটা। 2 নম্বর হলো মানি ম্যানেজমেন্ট লাগে। 3 নম্বর হলো আপনার সাইকোলজি ঠিক রাখা লাগে। এখন অনেকে আমার এর আগে কালকেও বলছেন যে ভাই আপনি বারবার সাইকোলজি বলেন, এটা নিয়ে একটা ভিডিও বানান, এটা কি? দেখেন ভাই, সাইকোলজি নিয়ে যদি ভিডিও বানায়, আমার পিছনে বড় বড় ট্রেডার আমার পিছনে লাগে যাবে যে কেন সাইকোলজির ভিতরে যদি কথা বলতে যাই, তাহলে সিগন্যালে বিপরীতে আসে সবগুলা কথা। কারণ সিগন্যালের মাধ্যমে আপনার সাইকোলজি খারাপ হইতেছে। সিগন্যালের মাধ্যমে কেমনে খারাপ হইতেছে? কারণ ওইটা ভাই আপনি এখানে ভাই কথা বললে এখন তারা পিছনে লেগে যাবে। যাই হোক, আমি এইটা সম্পর্কে না বলতে চাই, কিন্তু এই সব বিষয়গুলো আমি আমাদের প্রিমিয়াম গ্রুপে, যে এইখানেও ফ্রিতে ঢুকতে পারবেন বিনামূল্যে, কোনো টাকা পয়সা নেওয়া হয় না, ওইখানে আমি সব কিছু বলি। কারণ ওইখানে কারো ক্ষমতা নাই, ওইটা আমার প্রাইভেট গ্রুপ। কে কী বললো, তো ওইখানে সব সিক্রেট, কে কীভাবে কী করে, কার সিগন্যালের উদ্দেশ্য কী, তারা সিগন্যাল দিয়ে কীভাবে কী করে, সব কিছু ওইখানে ফাঁস করা হয়, ঠিক আছে? কিন্তু এইখানে কিছু বলা যাবে না ভাই, বললে এই পিছনে লোক লেগে যাবে, এর আগে অনেক লেগে গেছিলো। তো যাই হোক, এই কারণে সাইকোলজি ভাই আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যে কোনো জায়গায় মাস্টার করতে পারেন। প্রয়োজন হলে আমার পাবলিক গ্রুপটায় থাকেন, ওইখানে আমি বলি, কারণ ওইখানেও মনে করেন একটু মানে সেভ আছে, কিন্তু ইউটিউব চ্যানেলে টিকটকে সেভই নাই, ঠিক আছে? এইখানে আমি গাইড করি। এইখানে দেখেন
3 মিনিটের গাইড, তারপরে 3 মিনিটের গাইড, এখানেও আমি গাইড করি। এই পাবলিক গ্রুপটায় জয়েন হয়ে যান, এই যে ইউটিউবের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাবেন, ওইখান থেকে জয়েন হয়ে যান। এছাড়াও মনে করেন কোনো ভিডিও আসলে আপডেট পেয়ে যাবেন। এবং এইখানে অনেক ভাই ব্রাদার আপনাদের মতন প্রফিট করে, তারা কেমনে করে ওইটাও আমি দেখাই। তো যাই হোক, অনেক নলেজ পাবেন। আর আমার গ্রুপে কোনো সিগন্যাল টিগনাল দেওয়া হয় না, এখানে এক কথা একজন সফল ট্রেডার বানানো হয়। এখানে দেখেন এই যে যতগুলো গ্রুপ দেখেন না, এগুলোতে একদম বিনামূল্যে ঢুকতে পারবেন, ঠিক আছে? এগুলোর জন্য আপনি জাস্ট কন্ট্যাক্টের একটা চাপ দেন, এরপরে দেখেন ফ্রিতে 1 মিনিটে কীভাবে প্রিমিয়াম গ্রুপে ঢুকবেন সব বলা আছে। তো চাইলে আসতে পারেন, না চাইলে নাই, বাট আপনি পাবলিক গ্রুপটায় থাকেন। আর আমি ওপেন চ্যালেঞ্জ দেই, আমার এই 5টা গ্রুপে যদি থাকেন না আপনি, 100% ওপেন চ্যালেঞ্জ আপনি একজন সফল ট্রেডার হবেনই, 100%। ঠিক আছে? অনেকে বলে না যে ট্রেডিংয়ে সফল হইতে পারবেন না, বাট আমি বলি আপনি 100% হইতে পারবেন। এটা কেমনে আমি বলতে পারতেছি? আমি বলতে পারতেছি কারণ আমি নিজে একজন সফল ট্রেডার, নিজে এখান থেকে টাকা ইনকাম করি প্রতিদিন, এই কারণে আমি বলতে পারতেছি। ঠিক আছে? তো চাইলে আসতে পারেন, না চাইলে নাই, বাট আপনি ট্রেডিংটা শেখার প্রতি টাইম দেন। আশা করি আমাদের নেক্সট ভিডিও কিন্তু নেক্সট পার্ট আসবে, আমি 10টা মার্কেট ড্র করে দেখাবো। তো সমস্যা নেই, নেক্সট পার্টের জন্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অথবা পাবলিক গ্রুপে জয়েন হয়ে থাকেন, যাতে ওই ভিডিওটা আসার সাথে সাথে আপনারা পান। আর অনেক সিক্রেট পয়েন্ট কিন্তু শেয়ার করব। তো এই এই চ্যানেলটার সাথে মানে এটা আপনি সাবস্ক্রাইব করে রাখেন, প্লাস মনে করেন আপনি লিখে রাখেন প্রয়োজন হলে একটা জায়গায় চ্যানেলের নাম, অথবা আপনি পাবলিক গ্রুপে জয়েন থাকেন, তাহলে সবসময় আপডেট পাইতে থাকবেন। এবং অনেক মানে সিক্রেট জিনিস যেগুলো কিন্তু ভিডিও পাবলিশ করার পর আবার প্রাইভেট করে দিতে হয়, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি 1 দিন 2 দিন পরে মিস করলে ভিডিওটা মিস করে দিতে পারেন। তো এতটুকু ছিল বলার। তো চাইলে জয়েন হতে পারেন পাবলিক গ্রুপে।